আমাদের এই কমিটি দেখার জন্য আমরা সাপ্লাই করি। আমার দেশ ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদী বলছি। আপনারা বিজেপিকে ভোট দেন, আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি, তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। কি করছো? দাঁড়িয়ে কুটকুট করছে মেরে মেরে পাবলিক বুঝতে পারলো না, কাজ সেরে ফেললো। আরে 500,000 টাকার নোট বাতিল করে সব আমার কুটকুটি মেরে দিয়ে কাজ সেরে ফেলেছে। লালু প্রসাদ যাদব বিহারি, ও এখন খইনি খায়। সারা ভাষণ দিতে দিতে খইনি খেতে মন হয়ে গেছে। ভাষণও দিতে হবে, খইনিটাও খেতে। मुझे भाइयों, मेरा नाम लालू है। যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा। ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा। তাই বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। আরে কি করলে? ওই খইনি টিপাটা বার করে ফেললেন। ও বলা হলো বার করা হলো। বন্ধুগণ, আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না। আরে কি করলে? ডান হাতে মাল বাম হাতে ঢুকিয়ে গেল। ও খইনি টিপাটাই হাতে নিয়ে। এবার তো চুনটা খুঁচিয়ে বার করতে হবে। আলু খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দেন। আমি লালু প্রসাদ যাদব বলছি, আমি যদি একবার জিততে পারি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। আরে কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেলছিল। ও চুন খোঁচানো হয়ে গেল। এবার তো খইনিতে ডইতে হবে। না ডইলে খাবে কি করে? তাই তো। বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে, আপনাদের মতো গরিব মানুষদেরকে ওইসব বড় লোকের দল দলিয়ে পিছিয়ে মেরে ফেলছে। কি করছো? ওই যে বলাও হয়েছে, ডলাও হয়েছে। আচ্ছা, ডলা হয়ে গেল। এবার চুনতে ঝাড়তে হবে। আলু খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। কি করছো? চুন উড়ে পালিয়ে গেল। এবার তো মাছটা মুখে হইতে হবে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি, যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকে মুখে ভাত ভরে দেবো। কি করলে? যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। কি করছো? চুন বেশি হয়ে গেল, থুকের ফেলে পাবলিক বুঝতে পারলো না, কাজ সেরে ফেললো। আর তোর আমি কখন কাজ সেরেছি বল? ওরে তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি তোর কাজ সেরে দিয়েছি। বেকার যে মেয়ে শীতে সিঁদুর পড়ে যায় তোর সারা পড়ে যায়। আমার কাউকে না দরকার নেই, তোমার সাথে হবে না, বাপের বাড়ি চলে যাবো। ওর লাউটাকে বিয়ে করে একটা ছেলে পেলে হচ্ছে না, কি আছে থাকো। মাকে ছেলে হবে কি করে? তুই মজা, তোর মাও মজা। লাউটা আমার মা যদি বাজা হলো তা আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তোর মায়ের কটা ছেলে? বাবা, আমার মায়ের ছেলে হচ্ছিল না। আমার মায়ের হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়েছে। 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? আরে ও শালো মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে তো। আর তোর মা তো ডাম পাড়ার মতো পোঙা লড়াইটা লাগে। তাহলে দেখো, আর তোমার সাথে বিয়ে হলো একটাও ছেলে হলো না। হবে না কি করে? ওর লাউটা সারাদিন তো মদ খেয়ে চিতিয়ে পড়ে থাকে রাস্তাতে। মদ খেয়ে কি করলে? ছিল গো, বললাম তো সেই টাকাটা বার করে নিয়ে গিয়ে মদ দিয়ে চলে এলো। বলছে সিস্টি পাইনি এখন জেডি বললাম তো জেডি খেয়েছে। জেডি কথার মানে জানিস কি মানে? যে মানে জম, টি মানে দুয়ো। যে খাবে জমের দৌড়ে চড়িয়ে না। বললাম তো তুমি যাচ্ছ না গিয়েছো? আমি মদ খেয়ে বলছি না পড়েছিলে না, তোমার শীতলা গাছে একবার ল্যাংট হয়ে পড়ে আছে। আর ওল্লা উঠো ল্যাংট হয়ে পড়ে আছে। মেয়ে ছেলেগুলো পুজো দিতে যাবে, লজ্জায় যেতে পারছে না। এই আমাকে সবাই বলছে দেখো গা তোমার স্বামী কেমন চিত হয়ে ল্যাংট হয়ে পড়ে আছে। বলে কাছে লুঙ্গিটাও নাই। এগুলো বলছে? উত্তম ঘোষের বউ বললো নাকি? ও আজকে এসে বলেছে, বলছে দেখো গা আমার স্বামী এত কিছু করছে আর তোমার স্বামী কি করছে, ল্যাংট হয়ে পড়ে আছে। তাহলে উত্তমদার বউ কেমন অসভ্যতা। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন ছায়াটা খুললে ঢাকা। ওর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে নিচে উদাম হয়ে যাবে না? ওর স্বামী গায়ের লোককে ঢাকা দিচ্ছে, ঘর দিচ্ছে, রাস্তা যেখানে মোরাম পুরাতে
ঢালাই দিয়ে ধাক্কা দিচ্ছে আর ওর বউ ছায়া খুলে ধাক্কা দিয়ে আইতে পারে আর মেয়ে ছেলে দিতে পারবে না না ও দেখলো যা হলো ফাঁকে তারকে সব দর্শন হয়ে গেল মজা মেঘে দিলাম ইয়ে বাবা রে তারকে সাথে শিব বেরিয়েছে তাই দর্শন হয়ে গেল তোমার সাথে আমার হবে না কেন তোমার কোনো বুদ্ধি নাই বুদ্ধি হলে এতদিন সংসারটা দাঁড়াতো ছেলে হতো আমার বুদ্ধি নাই না তোমার বুদ্ধি নাই আমার বুদ্ধি নাই তো আমি প্যানে মুক্তি নাকি আরে প্যান খুলে মুক্তি কি করে তাহলে তোমার কোনো বুদ্ধি নাই তোমার যদি আজ বুদ্ধি হতো তাহলে আমাদের সংসারে এত অভাব হতো না আর এত কষ্ট হতো না ছেলে পেলেও হতো এক কাজ কর ছেলে দরকার নাই তাহলে আমাকে দুদিন কোলে করে দুধ খাইয়ে না লোকে জানবে যে না এই ছেলে হয়ে গেছে মুনে পুজো ভাম করলে করে দুধ খাওয়াবো কত সব না না ছেলে হচ্ছে না নাকি করবি ছেলে হচ্ছে তো তোমার জন্য এই বুদ্ধি নাই বলে বুদ্ধি কত পাওয়া যায় বল দেখিনি তুই যদি বুদ্ধি জানি পার্টি অফিসে দরখাস্ত দি সবাইকে সব দিচ্ছে আমাকে দু কেজি বুদ্ধি দাও দেখিনি ওইখানে বুদ্ধি পাওয়া যাবে বুদ্ধি নিজের কাছে কোথা নিজের কাছে হবে শোনো এমন এমন জিনিস আছে দেখলে পরে মানুষের বুদ্ধি হয় সে দেখি তো কি দেখো মেয়েগুলো পায়খানা যায় কতদিন দেখেছি তারপরে বুদ্ধি হচ্ছে না লাউটা মেয়েদের পাছা দেখলে বুদ্ধি হবে ওইসব দেখলে বুদ্ধি হবে না ভালো জিনিস দেখতে হবে এই মনে করে যেমন যাত্রা থিয়েটার ফাংশন সিনেমা এইসব দেখতে হবে কি মা সিনেমা সে মেয়ে না কি সেরকম কাজে জমিতে হয় গে জমিতে হয় না সিনেমা সে মেয়ে না তোমার বাবার মাথা ওলাও আমার বাবাই তো নাই তো মাথা থাকে কোথায় সিনেমা হল ঘরে হয় কিন্তু হয় হল ঘরে ও সিমে না তোর বাবার হল ঘর ও ঘরে হয় তোমার মুখ দেবে বেরোবে না সিনেমা ঘরে হয় তাই বলো ওইসব সিনেমা ঘরে ঘরে হয় হ্যাঁ বাবা ওইখানে যাবে সিনেমা দেখতে টিকিট কাটবে আর কাপড়ের তলায় সিনেমা আরম্ভ হয়ে যাবে কাপড়ের তলায় হ্যাঁ আমার কাপড়ের তলায় ওই সাদা কাপড় টাঙানো থাকে সাদা কাপড় হ্যাঁ ওইখানে সিনেমা হয় বাবা সিনেমাটা হয় গো দেখলে পাগল হয়ে যাবে কেমন জানো এক ঝাঁকড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় গায়ে তার কম বেলি সুর ও এমন একটা ছোকরা হয় আমার মন করেছে আমার সিনেমা ছোড়া দেখতে দেয় হারামজাদা কালো বাউসের বাচ্চা আমার সিনেমা তো দেখবি দেখবে না না ও দেখবে না সিনেমা কি করে হয় দেখাবো কাকে ঝাঁকড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় গায়ে তার কম বেলি সুর ও এমন একটা ছোকরা হয় আমার মন করেছে গো এমন একটা ছোকরা হয় আমার মন করেছে ঘুরিয়ে ফেলে দিলি তো একবার এলিক করে বলে লেগে পয়সা পেয়ে গেলি ফাঁক রেখে দিয়েছে গায়ের রং কৃষ্ণ কালো অন্ধকারি করে আলো মার খালি পা কে বুঝো ও চাপে নাকি রে না সব কলকাতা চলে গেল